আছো? আজকে খুব ঠান্ডা পড়েছে, তো আমার বর মশাইয়ের আজকে ইচ্ছা যে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবে। তো ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো আজকে, চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। এটা কি দিলে? ঘি দিলে, তাই তো? প্রথমে ঘি দিলাম, একটু সাদা তেল দিয়েছো নাকি? একটু হালকা সাদা তেল দিয়েছি। এবার কি দেবে? কাজু এবার কিশমিশ। কাজু আর কিশমিশটাকে দেবো। কাজু কিশমিশ ভাজতে দিচ্ছ, তাই তো? দাও, কাজু দিলে এটা, আর দেবে কিশমিশ। এবার এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে হাত তুলে রাখবো। তাহলে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এটা তুলে রাখবে, তাই তো? ঠিক আছে। বন্ধুরা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। গোটা গরম মশলা। গোটা গরম মশলা একটু নাড়িয়ে নাও ভালো করে, যাতে গন্ধটা চলে আসে ভালো করে গোটা গরম মশলা। একটু ঘি দিয়েছিলে তোর মতো না? ঘি, হালকা তেল। দাও, সবজিগুলো দিয়ে দাও, যা যা সবজি আছে। এবারে সবজিগুলো দেব। এবারে সবজিগুলো দিয়ে দিলাম। যে সবজিগুলো কাটা ছিল, গাজর, বিনস, ক্যাপসিকাম। এবার সবজিগুলো দেওয়ার পর একটু হালকা নাড়িয়ে নেব। আর কড়াইশুঁটি যেটা আছে এটা পরে দেবে, তাই তো? সবার লাস্টে দেবো। সবজিটা তাহলে ভেজে নাও ততক্ষণে। সবজিগুলো ভাজা হয়ে যাক। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে বেশি ভাজা যাবে না। এবারে রাইসগুলোকে দিয়ে দিলাম সবজির মধ্যে। পুরো রাইসটাকে দিয়ে দেবো সবজিতে। এই রাইস দেওয়া হয়ে গেল আমার। এরপর ভেজে রাখা কাজু কিশমিশগুলোকেও দিয়ে দেবো। তারপর সবজি আর কাজু কিশমিশগুলোকে রাইসের সাথে আমি একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। পরিমাণ মতো মিষ্টি দিয়ে হালকা একটু নুন দেব, যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। তারপর এটাকে আমি মিশিয়ে নেব ভাতের সাথে। হয়ে গেছে। এরপর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। এই ঘিটা দিয়ে দিলাম। যাতে একটু ভালো গন্ধ আসে। তারপর ফ্রাইড রাইস মশলাটা একটু দিয়ে দেবো। ফ্রাইড রাইস মশলাটা দিয়ে দিলাম। এরপর একটুখানি মিশিয়ে নেব ভাতের সাথে ভালো করে। আমার ফ্রাইড রাইস এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, ব্যাস। তো বন্ধুরা, দেখলে আমার ফ্রাইড রাইস করা কমপ্লিট হয়ে গেছে। তো চিকেন কষাটা বানাবো। তো আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই জন্য বরমশাইকে বললাম চিকেন কষাটা বানাতে। ও রেডিও হয়ে গেছে। তো চলো দেখা যাক ও চিকেন কষাটা বানাবে। কিভাবে বানাচ্ছে, কেমন বানাচ্ছে, ভিডিওতে দেখা যাক। চলো এবারে দেখা যাক কিভাবে বানাচ্ছে। অন করে দিচ্ছি। আচ্ছা, আলুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাজতে মাংসে আলুটা কেটে রেখেছি, এটা ভাজতে দিয়ে দিলাম। সাথে একটু নুন দিচ্ছি, দেবে একটু হলুদ গুঁড়ো, আর দেবে একটু লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আচ্ছা, দিলাম একটু তেল, একটু গোটা গরম মশলা কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলাটা। একটু গোটা গরম মশলাটা নাড়িয়ে নিই, মানে ভেজে নিই ভালো করে, গন্ধটা আসুক এখানে এর মধ্যে। এবার মাংসটাকে আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাংসটা এবার ঢেলে দিচ্ছি এখানে। এবার মাংসটা ভালো করে কষাতে হবে।
আচ্ছা, মাংসটা কষতে দিয়েছি, সাথে সাথে আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ভালো মতো সেদ্ধ হয়ে যায়, কারণ পরে দিলে না সেদ্ধ হতে চায় না। আমি হালকা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি কষাবো, যতক্ষণ পর্যন্ত ভালো কষা না হতো ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। এখন ভালো করে কষাবো একটুখানি চিকেন মশলা দিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি আমি একটু করে ক্রাশ করে রেখেছিলাম, কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু কষিয়ে নেবো, কষিয়ে পরে পরিমাণ মতো জল দিয়ে নামাবো। মাংস কষানো হয়ে গেছে, এবার দেবো একটু গরম জল, ঢেলে দেবো পরিমাণ মতো। মাংস কষে গেছে, সব কিছু মশলা তো দেওয়া হয়ে গেছে, এবার দেবো একটু জল। জল দিয়ে একটু নাড়াই, আর কালারটা ভালোই এসছে, বেশ লাল লাল দেখতে এসছে। আর হয়ে গেছে, এবার এটাকে ফোটাবো, ভালো মতো ফুটিনি। আর নুনটা দেখে নেবো কতটা নুন ঠিক আছে, নুন মিষ্টিটা, তারপর নামিয়ে দেবো। আচ্ছা, মাংস হয়ে গেছে তৈরি। মাংসটা কালারটা কেমন লাগছে? ঠিকঠাক এসছে? খুব সুন্দর। আচ্ছা, তোমরা বলবে তো কে কে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে ভালোবাসো, একটু কমেন্ট করে জানাবে তো। আমাদের তো শীতকালের দিনে তো এইসব খেতে, তো শীতকালে তো এমনিতেই খেতে ভালো লাগে, যে কোনো খাবারই খেতে ভালো লাগে। তো তোমাদের মধ্যে কে কে এমন আছো যারা ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে খুব ভালো লাগে, স্পেশালি শীতকালে আরও বেশি খেতে ভালো লাগে, তো একটু কমেন্ট করে জানিও তোমরা কে কে ভালোবাসো। কি গো, খাবারটা বেড়ে দিয়েছি, এসো। হ্যাঁ। খেয়ে বলো কেমন হয়েছে ফ্রাইড রাইসটা। ভালো হয়েছে। আচ্ছা, তোমরা কে কে আছো যারা ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে ভালোবাসো, একটু কমেন্ট করে জানিও তো। আর যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে একটু সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই জানিও যে ফ্রাইড রাইস আর চিকেন কষা কার কার খেতে ভালো লাগে। আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, আর গ্রো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তবে আজকের মতো একটুখানি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। চলো, ধন্যবাদ।